ছয়টা আয়াত আমি তেলাওয়াত করলাম। 3 আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার 3 আয়াত দিয়া বুঝাই দিলেন মানুষ সৃষ্টির নিকৃষ্ট। এখন মিলানির দরকার আছে না নাই? বিপরীতমুখী কথা তো আল্লাহ কোরআনে বলেন না। আল্লাহ যা বলেন যুক্তি দিয়াই বলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনে যা আছে সব যুক্তিক, কিন্তু যুক্তি বোঝার ক্ষমতা কারো কারো আছে, কারো কারো মাথায় নাই। তবে কিন্তু আল্লাহ অযৌক্তিক কথা কোরআনে একটাও বলেন নাই। এখন আমরা বুঝবো আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বললেন, আবার নিকৃষ্ট বললেন। তার এখন আমরা বুঝবো, তাহলে বোঝা গেল মানুষ দুনিয়ার 2 ধরনের আছে। এক ধরনের মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক ধরনের মানুষ হলো সৃষ্টির নিকৃষ্ট। তাহলে বোঝা গেল যারা শ্রেষ্ঠ তাদের একটা গুণ আছে, সেই গুণটা যারা নিকৃষ্ট তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই একটা মাত্র স্কেল দিয়া আমরা মানুষগুলাকে 2টা ভাগে ভাগ করতে পারবো। সেই স্কেল যার মাঝে আছে সেই হলো উৎকৃষ্ট, যার মাঝে নাই তারাই হলো নিকৃষ্ট। আজকে যারা আমরা দাঁড়ায় আছি, বসে আছি, আমাদের ভিতরে যদি ওই শ্রেষ্ঠত্বর গুণটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব। আর যদি শ্রেষ্ঠত্বের গুণটা যদি নাই তাহলে মরার আগে আগেই সেই গুণে গুণান্বিত না হইয়া কবর গেলে জাহান্নাম ছাড়া কপালে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন উৎকৃষ্ট মানুষ জান্নাতে যাবে না নিকৃষ্ট মানুষ জান্নাতে যাবে? উৎকৃষ্ট মানুষ জান্নাতে যাবে। আল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো সেই স্কেলটার নাম কি? সেই স্কেলটার নাম হলো দ্বীন। সুবহানাল্লাহ। মানে সহজ কথাই, যার ভিতরে দ্বীন আছে তারাই হলো উৎকৃষ্ট, যার ভিতরে দ্বীন নাই তারাই হলো নিকৃষ্ট। যাদের ভিতরে দ্বীন আছে তাদের ব্যাপারে আল্লাহ বললেন 3টি আয়াত, যাদের ভিতরে দ্বীন নাই তাদের ব্যাপারে আল্লাহ বললেন 3টি আয়াত। এই দ্বীন যার ভিতরে আছে তারাই হলো উৎকৃষ্ট, যার ভিতরে দ্বীন নাই তারাই হলো নিকৃষ্ট। আমি প্রশ্ন করেছিলাম ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু আমরা আছি অশান্তিতে। উৎকৃষ্টর কাতারে থাকার কারণে না নিকৃষ্টর কাতারে থাকার কারণে? বলেন। এখন বাবা এত কষ্ট করে আপনারা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, ক্ষেত কৃষি ছেড়ে দিয়ে, আমার অনেক ভাইয়েরা লেখাপড়া ছাড়িয়া দিয়া এই যে আমার সামনে যে বসলেন, বাবা আপনাদের একটা দায়িত্ব, আপনাদের একটা পাওনা আছে আমার কাছে। এই পাওনাটাই আমি আপনাদেরকে দিতেছি। কি পাওনা? এই পাওনাটা হইল আপনারা যে কষ্ট করে বসেছেন, এই বসার কষ্টটা যদি বেকার যায় তাহলে আল্লাহ আমাকেও বক্তা হিসাবে ছাড়বে না। আল্লাহ বলবে এখানে বসিয়া বসিয়া কিচ্ছা কাহিনী কইয়া তুমি কমেডি করছিলা, আর আমার বান্দা বান্দিরা যারা ছিল তারা দিন বুঝে নাই, তার জন্য তুমি কি করছিলা? কও, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই একটা গুণ দিলেন, দিন যার ভিতরে আছে তারাই হলো উৎকৃষ্ট। উদাহরণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকৃষ্ট, সবার থেকে উৎকৃষ্ট। কারণ কি? উনার ভিতরে দিন আছে না নাই? সবার চাইতে বেশি আছে দিন, এই জন্য উনি সবার চাইতে উৎকৃষ্ট। আর একটা মানুষের নাম কই? বর্তমান মিশরের মিউজিয়ামে সিগায় রয়েছে, শয়তানের আব্বাজানের মতো দেখা যায়, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন। হেও মানুষ ছিল কিনা? এখন আপনারা বলেন সে উৎকৃষ্ট না নিকৃষ্ট? তাহলে কি বুঝলা? যার ভিতরে দিন আছে উৎকৃষ্ট, যেমন নবী সাহাবায়ে কেরাম। যার ভিতরে দিন নাই তারা নিকৃষ্ট, যেমন ফেরাউন, হামান, কারুন। আর বর্তমান জামানায় কিছু ফেরাউন আছে না নাই? তারা উৎকৃষ্ট না নিকৃষ্ট? এরা যা কষ্ট আমাদেরকে দিতেছে, সাধারণ কষ্ট যে দিতেছে, এই কষ্ট কিন্তু পার্মানেন্ট না, এটা হলো আহিরি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই যে আনন্দ নিতেছে আমাদেরকে কষ্ট দিয়া, এইটা কিন্তু পার্মানেন্ট না, এটা হলো আখিরি আনন্দ। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনও একসময় আনন্দ করত, আল্লাহ তারা ছাড়ে নাই। নমরুদ এক সময় আনন্দ করত, তারেও আল্লাহ তাআলা ছাড়ে নাই। আবু জাহিল এক সময় শয়তানি করত, তারেও আল্লাহ ছাড়ে নাই। উতবা সাইবাও করত, তাদেরকেও আল্লাহ তাআলা ছাড়ে নাই। নমরুদ করেছিল এক সময় দাদাগিরি, তাকেও আল্লাহ ছাড়ে নাই। আমরা আমাদের শক্তি নাই, আমরা কিচ্ছু করতে পারি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বিচারটা দেখায়া আমাদের চোখের সামনে দেখায়া দুনিয়া থেকে উঠে নিও। কই না আমিন। আমরা কারো ক্ষতি করতে চাই না, কিছুই শক্তিও আমাদের নাই, ক্ষতি করার এবিলিটি যোগ্যতাও নাই।
জেনে তেনে শ্বাসটা নিতেছি আর চলতেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ ঘোষণা করেছেন যদি উৎকৃষ্ট হইতে পারো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলে তোমাদের যদি ঈমান থাকে আর যদি জ্ঞান থাকে, আমি আল্লাহ ওয়াদা করতেছি পৃথিবীর সবার আগে তোমরা থাকবা। বলেন সুবহানাল্লাহ। এখন আফসোস হইল আমাদের ভিতরে ঈমান লড়বড়া, ঈমান ভালো করে নাই, জ্ঞান ভালো করে নাই, না দুনিয়ার জ্ঞান ভালো করে আছে না আখিরাতের জ্ঞান আছে, কোনটাও আমাদের নাই। এই জন্য আমরা আজকে উপরে না তলে। হ্যাঁ বাবা গো, এই জন্যই আমার বাবার আমার ভাইয়ারা, যার ভিতরে দিন আছে তারাই উৎকৃষ্ট, যার ভিতরে দিন নাই তারাই নিকৃষ্ট। কি গো বাবা, কোন দিন? এই যে কালকে সকালে সূর্য উঠিয়া যে দিন হইব, এই দিন না? হ্যাঁ এই দিন না? তাহলে কোন দিন? আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। মানে যার ভিতরে ইসলাম আছে তারাই উৎকৃষ্ট, যার ভিতরে ইসলাম নাই তারাই নিকৃষ্ট। কথা ঠিক না বে ঠিক? আরো ওয়াজ লাগবো নি, দোয়া করে দিতাম নি কি? ও তো হয়ে গেছে, এখন তো খালি দিন ভিতরে ঢুকাইলি তো হয়ে গেল, আর তো দরকার নাই। আমার বাবার আমার ভাইয়ারা, যে দিনের কথা আমি বলতেছি, এই দিন কয়টা জিনিসের নাম? দিন কি এটা বোঝার দরকার আছে না নাই? এইভাবে সবাই হাত তোলক্কা, এইভাবে। আঙ্গুল কয়টা? একটা আঙ্গুল যদি আমার কেটে দেওয়া হয় তাহলে এই হাতটা পূর্ণ হাত হইব না ডিফেক্টেড হইব? ডিফেক্টেড হইব। আর একটা আঙ্গুল যদি না থাকে তাহলে এটা হাত হইব না দোষী হাত হইব? এখন যদি মাত্র দুইটা আঙ্গুল থাকে, হাত নামান, দুইটা আঙ্গুল যদি থাকে, কোন মানুষে তো কিছু কিছু মানুষ আছে এটারে হাত বলে মানিয়াও লইতো না, কইব হুজুর এটা তো প্লাসের মতো দেখা যায়। কথা ঠিক না বে ঠিক? খুব ভালো করে শুনেন আমার কথা, খুব ভালো করে শুনেন বাবা। একটা হাত পূর্ণ হইতে যেমন তার 5টা আঙ্গুলের দরকার হয়, একজন মানুষ দিনদার হইতে হইলেও তার ভিতরে 5টা কোয়ালিটি থাকতে হয়। 5টা জিনিসের নাম হলো দিন। বাবা কয়টা জিনিসের নাম? সবাই বলেন কয়টা জিনিসের নাম দিন? আমার সাথে বলবা আর মুখস্থ করবা। 1 নম্বর বলেন, 1 নম্বর হলো ইবাদত। 1 নম্বর কিতা? 2 নম্বর আকাইদ, 2 নম্বর 3 নম্বর মুআমালাত, 3 নম্বর 4 নম্বর মুআশারাত, 4 নম্বর 5 নম্বর আখলাক। 5 নম্বর কিতা? এই 5টা গুণ যার ভিতরে আছে তারাই হলো উৎকৃষ্ট, যার ভিতরে নাই তারাই হলো নিকৃষ্ট। যত বড় শিক্ষিত হও না কেন, এই 5 কোয়ালিটি যার ভিতরে নাই তারা, আমার আল্লাহ বলেছেন, তারা হলো নিকৃষ্ট। আর যাদের ভিতরে আছে দুনিয়ার কিচ্ছু না থাকলেও আল্লাহর কাছে তারা উৎকৃষ্ট। এখন আমি একটা কথা বলি, ভয়ঙ্কর কথা। ধরেন এই মাইক্রোফোনটা একজন মুরব্বী দিনদার মানুষ, তার কি কি গুণ আছে শুনেন। উনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিলাত আদায় করে, দান খয়রাত করে, ভালো ভালো মানুষের পরামর্শ দেয়, অনেক কিছুই করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সব কিছু করে। বলেন এই মানুষটা দিনদার না বদ্দিন? দিনদার নি না? এখন আপনারা বলেন এই যে 5টা জিনিস যে আমি কইছি, এই 5টা জিনিসের মধ্যে এই যে তার গুণ যে আমি বললাম, এই সবটি মাত্র একটা গুণ, এটা হলো ইবাদত। আরো কয়টা বাকি রয়েছে? তাহলে আমরা যে তারে দিনদার কইলাম, আসলে দিনদার জানিয়া কইলাম না না জানিয়া? একজন বর্তমান সবচাইতে দিনদার যাকে আমরা বলি, এই সবগুলা দিনের মাত্র একটা তার ভিতরে আছে, 60টা নাই। শান্তি হইব না অশান্তি? কক্কা না? এখন আপনাদেরকে একটা কথা বলি, বলেন অজুর ফরজ কয়টা? বলেন কয়টা? কিতা কিতা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মুছে করা, পাও ধোয়া, এই 4টা ফরজ না? এখন কোন মানুষ যদি মুখ ধইল, হাত ধইল, মাথা মুছে করলো, পাও ধোয়ার আগে একটু বাতাস ছাইরা দিল, আপনারা এখন বলেন আগের 3 ফরজ রইল না ক্যান্সেল হয়ে গেল? ক্যান্সেল হয়েছে নি? এখন পাও ধুই আগে নামাজ পড়লে হইতো না নি? না আবার শুরু করা লাগবে প্রথম তনে? শুরু করা লাগবে নি? আচ্ছা তাহলে কি বুঝলা? অজুর ফরজ 4টা। অজু হইতে হইলে 4টা লাগবো,
আর অজু ধ্বংস হইতে হইলে কয়টা ছাড়া লাগবো? একটা ছাড়লেই যথেষ্ট। এখন আপনারা কয়েকদিন পরে ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি এক্সাম আরম্ভ হবে। ম্যাট্রিকের সাবজেক্ট কয়টা বলেন? কয়টা? আরো জোরে। পাস করতে হইলে পরীক্ষা কয়টা দেওয়া লাগবো? আর ফেল করতে হইলে কয়টা ছাড়া লাগবো? একটা ছাড়লেই যথেষ্ট। একটা ছাড়লেই যথেষ্ট। এই হ্যালোজেন লাইটটা জ্বলতেছে, তার কারেন্ট তার কয়টা আছে? এখন তারে নিভাইতে হইলে তার কয়টা কাটা লাগবো? একটা কেটে দিলেই যথেষ্ট। বুঝছেন নি? এখন ফিনিশিং দিয়ে শোনেন। ওজোর ফরজ 4টা। কিছু কইবেন? হ্যাঁ, দিন দিন জলদি দিন। সাবধান, আমরা রাস্তা জানবার রাখি দিয়েছি। আমরা আইলাহান্দির অতিথি কান্টু সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা এখানে আটকে হয়েছে। আমরা কেউ তার দেখানো গাড়ি আপনারা জানলায় রাখুন, দয়া করে আপনারা গাড়িটা ক্লিয়ার করিয়ে দেন, রাস্তা ক্লিয়ার করিয়ে দেন। আমরা অতিথি একটা কথা না, দয়া করে আমরা রাস্তাটা ক্লিয়ার করিয়ে দেন। ড্রাইভার সাহেবের খবর গুজারিশ, আপনারা রাস্তাটা ক্লিয়ার করিয়ে দেন। অত বড় আল্লাহ মানুষের আপনারা রাস্তাটা ক্লিয়ার করিয়ে দেন। মাশাআল্লাহ। বাবারা, আমার ভাইয়ারা, 4 ফরজের 1 ফরজ ছেড়ে দিলে যদি ওজু ঠাস করে যায়, 6 সাবজেক্টের 1 সাবজেক্ট পরীক্ষা না দিলে যদি ফেল করে, 2টা তার পজিটিভ আর নেগেটিভ, ঋণাত্মক আর ধনাত্মক আদানের একটা তার কেটে যদি অন্ধকার হয়ে যায়, তাহলে আপনারা বলেন নামাজ কয়েকটা ফরজ? কয়েকটা? সপ্তাহে 3 দিন না 4 দিন? কয় দিন? না না, আরো জোরে কোক্কা, কয় দিন? 5-7 গুণ। কত? 5-7 গুণ। হ্যাঁ, 5-7 যার কত? 35। আচ্ছা, এখন শুনেন, 4 ফরজের 1 ফরজ ছাড়লে যদি ওযু যায়, 6 সাবজেক্টের 1 সাবজেক্ট ছাড়লে যদি পরীক্ষাও যায়, আমার দিকে এইভাবে তাকান আর খুব ভালো করে শুনেন আমার বাবার, আমার ভাইয়ারা, 2টা তারের একটা তার কেটে দিলে যদি কারেন্টও যায়, তাহলে আপনারা বলেন 5-7 গুণ 35 ওয়াক্ত নামাজ, সপ্তাহের মধ্যে 35 ওয়াক্ত নামাজ, 34 ওয়াক্ত সারিয়া জুম্মার দিন যার আগে হাজিরা দেয় তাদের নামাজ আর এই যে 12 যাওয়া বাতাস 12 যাওয়া ওযু সমান না বেশ কম? কোন সমান না বেশ কম? ও আমার বাবা, 6টা সাবজেক্টের একটা সাবজেক্ট ছেড়ে দিলে যদি পরীক্ষা ফেল করে, তাহলে 35 ওয়াক্ত নামাজের মধ্যে 34 ওয়াক্ত সারিয়া দিয়া জুম্মার দিন গিয়া ফার্স্ট কাতারও দাঁড়াইতো করি, খালি গোসাগোসি করে। আমারও জায়গা দিস না, এটা জায়গা দিস না। কোন ওযু তার গেছিল কোন ফরজ আদায় না করিয়াও না, 3টা করার পরেও, 3টা আদায় করার পরে ওযু গেছিল না নাই? তার পরীক্ষা ফেল করছিল, পরীক্ষা না দিয়া না, ফার্স্টটা দেওয়ার পরেও কোক্কা, ফার্স্টটা দেওয়া 6টার জায়গা 5টা দিয়াও একটা না দিলে যদি ফেল করে, 4 ফরজের একটা সারিয়া যদি সে যদি তার ওযু যায়, তাহলে 5-7 গুণ 35 ওয়াক্ত নামাজের মধ্যে 35 ওয়াক্তই যারা পড়বে তাদের ঠিকানা হইব জান্নাত। আর যারা পড়তো না, খালি জুম্মার নামাজ পড়বো, জুম্মার নামাজ পড়িয়াও তাদের ঠিকানা হইব জাহান্নাম। কোন বেচারা ওযুর ফরজ ছাড়িয়া ওযু নষ্ট করছিল না 3টা আদায় করার পরেও? 3টা ফরজ আদায় করার পরেও যদি তার ওযু যায় কমপ্লিট না হওয়ার কারণে, তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সপ্তাহে তোমার খবরই নাই, খালি জুম্মার দিন গিয়া খালি তুমি হাজিরা দাও, তাহলে তোমার দশা আর ঠাস করে বাড়িয়ে যাওয়া ওযুর দশা সমান না বেশ কম? কিছু বেশ কম আছে বাবা। এখানে 60টার মধ্যে একটা সার ছিল, আর হেন 35টার মধ্যে 34 ওয়াক্ত সারে। এটা ডেঞ্জারাস না ওইটা ডেঞ্জারাস? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, জানিয়া বুঝিয়া যারা নামাজ ছাড়ে তাদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আর একটু সহজ ভাবে আমি বুঝাই দিই বাবা, আপনারা কে কে কোরআন মানেন? হাত ওঠান। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন। কেউ যদি ওযু না করে কয় হুজুর আমি ওযু করে লাইছি, কে কে মানবা? হাত ওঠান। ওযু না করে যদি কই ওযু করে লাইছি, এটা ওযু করা হইব না ফাজলামি হইব? দোকান বাকি খাইছে 10,000, 1 টাকাও না দিয়া দোকানিরে কয় আপনার দোকান বাকি আমি দিলাইছি, কই এটা এটা কিতা মানবনি? দোকানিয়া মানবনি? হ্যাঁ না প্রমাণ চাইবো? তুমি আমার পয়সা কোন দিন দিলা, কোন সময় দিলা, কইব না নাই?
তাহলে আপনারা যে এখন বললেন আপনারা কোরআন মানেন, একটু এক্সরে করে দেখি এখন ধরা পড়েনি বেমার। একটা আয়াত কই মানে আপনারা কোরআন মানেন মানে কি? কোরআনের কিছু কিছু মানেন না সবটা। কি গো আপনারা কইন? এখন তো বুঝেই ফেলছেন যে ওজুর চার ফরজ একটা সাল্লা যদি ওজু যায় তাহলে কোরআন আধা মানলে কিছু মানলে ইমান থাকবো না একটা মানলে? আপনারা কোরআন কিছু কিছু মানুন না সবটা মানুন? কোরআন কিছু কিছু মানলে ইমান থাকে না সবটুকু মানলে? আর বেঈমান হয় কোরআন সব ছেড়ে দিলে না একটা আয়াত ছেড়ে দিলেই যথেষ্ট? খুব ভালো করে শুনেন, তাহলে একটা আয়াত আমি তেলাওয়াত করি, দেখি এক্সরে করে আপনারা যা বললেন কোরআন মানি এটা ঠিক থাকে না বেঠিক হয়ে যায়। আপনারা বলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ কয় নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দাও। এখন আপনারা বলেন করিমগঞ্জের টোটাল মানুষ, আমার ডাইন দিকে যদি মা বোনেরা থাকতো, বাম দিকে যদি পুরুষরা থাকতো, আমি যদি সবাইকে বলতাম কে কে কোরআন মানুন, সবাই হাত উঠাইতো কিনা? 2 নম্বর এলানটা যদি আমি করতাম আজকে ফজরের নামাজ কে কে আদায় করছো হাতটা উঠাও, কোন সবার হাত না আপনাদেরকে বলি নাই তো? যদি তারা থাকতো তাহলে আমি জিজ্ঞাসা করতাম, আপনাদেরকে বলতেছি না, আপনারা হাত উঠাইবেন না। মনে মনে তো আপনারা জানুনি কার কিতা হইছে, আমি এটা কইয়ার না। তবে আপনারা কইন এই করিমগঞ্জের টোটাল মানুষ, কোন মানুষ কোরআন মানি না কেউ কইবনি? মুসলমান যারা তারা কেউ কইতো না। কিন্তু যদি জিজ্ঞাসা করি আজকের ফজরের নামাজ কে কে পড়ছেন হাত উঠান, আপনারা উঠাবেন না। আমি গোটা করিমগঞ্জের মানুষকে আমি বলতেছি, বলেন আপনারা বলেন তারা হাত উঠাইব না হাত তলে থাকবো অনেকের? এখন বলেন অজু না করিয়া অজু করছি কইলে যদি